ছাত্রদল ক্যাম্পাসে গেলে যেভাবে সশস্ত্র হামলার উপরে হামলা করে, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন কিংবা ছাত্র ইউনিয়ন এই সংগঠনগুলোকে ছাত্রলীগ অতটা চ্যালেঞ্জ মনে করে না, যেটা ছাত্র দলকে মনে করে। ক্যাম্পাসে ছাত্রলীগের বাইরে ওইভাবে ক্যাম্পাসে কোনো সক্রিয় ছাত্র সংগঠন ওইভাবে নাই। টুকটাক আছে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরা টুকটাক ক্যাম্পাসে কার্যক্রম করে, ছাত্র দল মাঝে মাঝেই যায়। তো এখন ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন কিংবা ছাত্র ইউনিয়ন এই সংগঠনগুলোকে ছাত্রলীগ অতটা চ্যালেঞ্জ মনে করে না, যেটা ছাত্র দলকে মনে করে। যে কারণে কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে গেলে যেভাবে সশস্ত্র হামলার উপরে হামলা করে, আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, আগে শিক্ষকদের একটা নৈতিকতা ছিল যে তারা ছাত্র সংগঠনের নেতাদেরকে বা ছাত্রদেরকে ছাত্র হিসেবে দেখতো, তারাও পাশে দাঁড়াতো। এখন সেই শিক্ষকও কিন্তু কার্যত কম দেখা যায়। যেমন এখন এই ডাকসু নির্বাচনের ফলে ছাত্র দল কিছুটা স্পেস পেয়েছিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার, অ্যাক্টিভিটিস করার। সেই সময় যেমন বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের কারণে আমরা ছাত্র অধিকার পরিষদ একটা জনপ্রিয় সংগঠন ছিল, আমাদেরকে কিন্তু ক্যাম্পাসে তখন ছাত্রলীগ পদে পদে বাধাগ্রস্ত করতো। ডাকসুর প্রচারণা করতে গেলাম, ইভেন নির্বাচনের পরেও আমাদের ছাত্রদের উপরে দফায় দফায় হামলা হয়েছে। যেই কারণে কিন্তু আমাদের ছাত্র সংগঠনও নেতাকর্মীরাও কিছুটা আতঙ্ক হয়ে পড়েছিল এবং কিছুটা এখন ক্যাম্পাসে কম যায়। কারণ এত হামলা মামলা উপেক্ষা করে কতদিন ক্যাম্পাসে যাওয়া যায়? সেটা হাত ভেঙেছে, পা ভেঙেছে, নাক ফেটেছে, জেলে গিয়েছে। তো ছাত্র দল পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ একটা চ্যালেঞ্জিং সংগঠন ছিল, যে কারণে তাদেরকে এইভাবে হামলা মামলা করে আউট অফ ক্যাম্পাস রেখেছে। এখন আরো অনেকেই আছে যারাও টুকটাক ক্যাম্পাসে কাজ করছে, দেখা যায় তাদের টুকটাক অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু সবাই মিলে যদি একসাথে তারা ঐক্যমত হয়ে ছাত্র লীগের এই হামলা মামলাকে ডিফেন্স করে, তাহলে কিন্তু সবার জন্য একটা স্পেস তৈরি হয়। বিশেষ করে ডাকসু নির্বাচনের দাবিতে এখন সমস্ত ছাত্র সংগঠনগুলোর সরব হওয়া উচিত, কারণ এই ডাকসুর ফলে কিন্তু কিছুটা ভিন্ন মতের ছাত্রদের স্পেস তৈরি হয়েছিল। কিন্তু আমি আশ্চর্যভাবে লক্ষ্য করে দেখেছি যে কোনো ছাত্র সংগঠন ওইভাবে এখন ডাকসু নির্বাচন নিয়ে আওয়াজ তুলছে না বা ডাকসুর নির্বাচন নিয়ে কথা বলছে না। এখন অনেকের ছাত্র নেতাদের সাথে আমি কথা বলেছিলাম যে কেন ডাকসুর দাবিতে তোমরা কথা বলছো না? অনেকে বলে যে জাতীয় নির্বাচন যেখানে এই অবস্থা হচ্ছে, ডাকসু নির্বাচন এরকমই হবে। আবার এখন অনেকে বলছে ধরেন আমরা কোটা সংস্কার আন্দোলনে সেই সময় ছাত্রদের মাঝে একটা জনপ্রিয়তা পেয়েছিলাম, এখন ওই ধরনের বিরোধী জায়গা থেকে জনপ্রিয় মুখ নাই, সেই ক্ষেত্রে ছাত্রলীগই ফলাফলটা ভালো করতে পারে। কিন্তু এইটা তো ছাত্র সংগঠনগুলোর বোঝা উচিত যে ডাকসুতে ছাত্রলীগ যদি ভালো করে, ডাকসু নির্বাচনের ফলে কিন্তু সবার জন্য একটা উন্মুক্ত পরিবেশ আস্তে আস্তে তৈরি হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ডাকসু নির্বাচন হলে ছাত্রলীগকে শিক্ষার্থীরা ভোট দেবে না, কারণ ছাত্রলীগের অত্যাচার নির্যাতন তো তারা দেখতেছে, এবং ছাত্রলীগের অত্যাচার নির্যাতনে তো তারা কার্যত এখন একটা দাসের মতো জীবনযাপন করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কথা বলতে পারছে না, তাদের মুক্ত কর্মকাণ্ড করতে পারছে না, এটার পথে অন্তরায় ছাত্রলীগ। কাজেই সুযোগ পেলে কিন্তু যেভাবে 2019 সালে আমাদেরকে ভোট দিয়েছিল, ঠিক একইভাবে আমি বিশ্বাস করি এবারও বিপরীত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকেই ভোট দেবে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।